আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে, বলতে পারেন একটি নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সঙ্গে। আজকে লাউয়ের পায়েস রান্না করবে আমার শাশুড়ি। তো চলুন কিভাবে লাউয়ের পায়েস রান্না করে দেখে নেই। লাউ ভালো করে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু এটা বেশি চিকন হয়ে যায়। তাই যতটা সম্ভব পারেন বটির সাহায্যে এটাকে একটু চিকন চিকন করে কুচি কুচি করে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। উম, এই রেসিপিটা বাসায় যারা খেয়েছেন তারা তো জানেন কেমন টেস্টি, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরিবারের সকলকে খাওয়াবেন, দেখবেন ছোট থেকে বড় সকলেই এটি খুবই পছন্দ করবে। তো প্রথমে আমার শাশুড়ি লাউ কুচিয়ে নিয়েছে। এবার চলে যাচ্ছি মেইন রেসিপিতে। পোলাওয়ের চাল এই রান্নাটা করার ৩০ মিনিট আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলায় বেশ খানিকটা পানি দিয়ে পোলাওয়ের চালগুলো ফুটিয়ে নিতে হবে। চাল আর লাউয়ের পরিমাণটা একটু সমান সমান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নাটার মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো চাউলের ভিতরে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে চাল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। তো পোলাওয়ের চালটা কিন্তু ফুটে এসেছে। এ পর্যায়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর লাউটাও অ্যাড করে দিতে হবে। লাউটা যেহেতু অনেক নরম থাকে তাই এটা লাস্টের দিকে অ্যাড করতে হবে। এটা কিন্তু অল্প একটু রান্না করলেই সেদ্ধ হয়ে যায়। লাউ লাউ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো দুধ। দুধ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কেননা এটা কিন্তু ঘন হয়ে গেলে আর রান্নাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু তখন আরো দুধটা ঘন হয়ে যায়। তাই দুধের পরিমাণটা একটু ঝোল ঝোল মতো করে রান্না করতে হবে। তো এখানে পরিমাণ মতো দুধ আর হচ্ছে চিনি দিয়ে দেওয়া হলো। এবার প্রায় ১০ মিনিটের মতো রান্না করে নিতে হবে দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। তো লাউ আর চাল দুটোই কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন শুধু দুধটা একটু ঘন হওয়ার অপেক্ষা, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে লাউয়ের পায়েস। এত সহজে এই রেসিপিটি কিন্তু তৈরি করে শুধু বাসার সকলকেই নয়, মেহমানরা আসলে মেহমানদেরও কিন্তু খাওয়াতে পারেন। আশা করি সবার প্রশংসা পাবেন। আর ভিডিওটি যদি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন তাহলে এটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। তো আমার লাউয়ের পায়েস রেডি। আমি এখন এগুলো ছোট ছোট বাটিতে সার্ভ করে নিব। এতক্ষণ জুড়ে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আরো কোনো নতুন রেসিপি সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।